বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি খাওয়া হয়েছে, কেমন লাগছে? এখন হচ্ছে দারুণ। এখন কি চিল সাথে চারটা উইকেট। ওয়াও চিল। গ্রেট গ্রেট গ্রেট। আমরা সবাই অনেক এক্সাইটেড। সবাই আমরা মাঠে বসে আছি, কেউ মাঠে দাঁড়িয়ে আছি। বলো এসা, কেমন লাগছে তোমার? আমি চরম উন্মাদনা যাকে বলে, খুবই এক্সাইটেড আজকে আমাদের ছেলেদের জন্য, এবং আমাদের তো এখনো ব্যাটিং সেশন বাকি, তো এটার জন্য আমি অনেক এক্সাইটেড। কখন মাঠে নামবো আর কখন। একটা কোশ্চেন আছে, তোমার এরকম নোজটা তো লাল কেন বলো তো? You love it. But আমার কাছে মনে হয় ওর ঠান্ডা লেগেছে। আমি লজ্জা পেলে লজ্জা নারী ভূষণ আর পুরুষের কথা। এই যে আরেকজন, ওই যে ও মাই গড, আগে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গুড প্লেয়ার, আমাদের মেয়েদের মধ্যে গুড প্লেয়ার মনিকা আপু আছে এখানে। ব্যাটিংও যেমন করে, বোলিংও তেমন করে, মানে একদম চাকা চাকা চাকা। কেমন লাগছে? এখনো তো আমাদের ব্যাটিং বাকি আছে। আমরা হয়তো বোলিং এ যতটুকু আমাদের দলের প্ল্যান ছিল যে কম রানে ওদেরকে আটকানো, আমরা চেষ্টা করেছি সেটা করতে। 2 ওভারে ওরা 12 রান করেছে, আমাদের 13 রানের টার্গেট। আশা করছি আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং দলকে মানে আমাদের ফিমেলদের আমরা আসলে খেলার মধ্যে একদম মগ্ন, তো মানে যখন যেটাই হোক না কেন রিয়াকশন একদম 100% দিতে হবে, রাইট? এই যে আমাদের পিন্টু দা আমাদের সাথে আছে। পিন্টু দা কেমন লাগছে? আমরা একটু লাইভে আছি। কেমন লাগছে? খুবই অসাধারণ, দারুণ। এটা কি প্রথম আপনি খেলছেন? না, এর আগে সিসিএল খেলেছিলাম, যেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার মনে হচ্ছে যে দারুণ কিছু হবে। দারুণ কিছু হবে। একটু আগে 4টা উইকেট পড়ে গেছে, তো কেমন লাগলো? আমরা তো এক্সাইটেড যে উইকেট গুলো আরো পড়ে। মনে হচ্ছে কি যেটা হবে? না, আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি আমরা তো জেতার জন্যই খেলছি, কিন্তু মনে হচ্ছে যে মানে ফাইট হবে। গুড ফাইট, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড ফাইট হবে আমার মনে হচ্ছে আমাদের নাইট রাইডার্স এর সাথে স্বপ্ন স্পার্টানস। আমাদের গ্রুপের নাম হচ্ছে, মানে আমাদের গ্রুপের নাম হচ্ছে স্বপ্ন স্পার্টান। টিম লিডার ড্রেস পরে আমাদের সেলিম ভাই আছেন, গিয়াসুদ্দিন সেলিম ভাই। কেমন লাগছে? কি এক্সাইটেড? এবং আমরা টেনশন তো আমার টেনশন না, যেটুকু আমাদের স্কোর এটা চেজেবল, এবং আমাদের ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক ক্রিকেট খেলে, কোন রিস্ক না নেয়, আমরা ইজিলি চেস করে নেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাকে দেখে একটু মনেই হচ্ছে আমরা যে অনেক বেশি এক্সাইটেড, প্লাস একটু টেনশন আছে। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আরেকজনও আছে, আমাদের সাথে সাবির ভাই আছেন, অভিনয় শিল্পী এবং গুণী একজন মানুষ এবং আমার দেশি মানুষ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বিশেষত আমার বোনটাকে পেলাম, আরো ভালো লাগছে, কারণ সে সিঙ্গার, আমি অভিনেতা, দুজনকে একসঙ্গে হলাম কিভাবে আমাদের এই সিসি টিতে। আরেকজন আছে জয় ভাই, অলরেডি ওখানে খেলছে। আমরা মাগুরাবাসী 3 জন এখানে প্রেজেন্ট আছি এই টিমটাতে, স্বপ্নধারা টিম। ভাইয়া কি আগে খেলা হচ্ছে? হ্যাঁ, সিসিএল গেছিলাম, আর এইবার তো আসছি। এখন আই হোপ আমাদের যারা আছেন, মানে স্বপ্নধারা যারা এবং আমাদেরকে যারা পছন্দ করেন, আই হোপ আমাদেরকে সাপোর্ট করবেন। খেলাটি টি স্পোর্টস দেখাচ্ছে, আর আজকে শুরু আমাদের লোকেশনটা হচ্ছিল বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়াম। আজকে ওপেনিং ডে, ফার্স্ট ম্যাচ হচ্ছে আমাদের। 13 তারিখে ফাইনাল, প্রতিদিনই ম্যাচ আছে। দেখতে চাইলে চোখ রাখুন টি স্পোর্টস এর পর্দায়। হ্যালো, আমার অডিয়েন্স কি কিছু বলো, কেমন লাগছে? ও তুমি তো ড্রেস পরছো। ও মাই গড, তোমার জার্সি পিছনে নাবিলা ইসলাম। ও মাই গড, স্বপ্নধারা স্পার্টানস, রিয়েলি বিউটিফুল। এটা কালারটা খুব সুন্দর, আমাদের ম্যাচটা যেরকম সুন্দর ছিল ঠিক এটাও ঠিক ওরকম সুন্দর। সো আর ভালো লাগছে অনেক। একটু পর আমরা ব্যাটিং এ নামবো, আর ফিল্ডিংও ভালো হয়েছে, মোটামুটি একটা ভালো টার্গেটও আমরা পেয়েছি। সো এই তো, তুমি তো দেখছি ব্যাটিং এ খুবই ভালো করছো। থ্যাংক ইউ। তোমাকে যদি এখন নামিয়ে দেওয়া হয়, তুমি কি 4 মারবা না 6 মারবা? আমি বল অনুযায়ী মারবো। বল যদি মনে হয় যে 4 মারার মতো, তাহলে 4 মারবো। যদি মনে হয় যে না এটাকে ব্লক করতে হবে, তাহলে ব্লক করবো। প্রফেশনালদের মতো উত্তর দিলাম। তুমি তো প্রোই। সো থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ফর আস।